তবে রে এই নাম বলছি। এই কি করছো? ছাড়ো, আমি এই রুম থেকে শ্রেয়া বাদ দাও না, ছাড়ো বলছি। আমরা ওই ঘরে গিয়ে ঘুমাই। ওর তো একটা বউতে মন বসছিল না, তাই দুটো বিয়ে করেছে, তাই না? হ্যাঁ, এবার এই ঝাঁটা দিয়ে পিটিয়ে এই বাড়ি থেকে বিদায় করব। ওকে শুধু ঝাঁটা পেটা না, বেটাকে জুতো পেটাও করতে হবে। না না, আমি আর বিয়ে করব না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে দাও, মেরো না। ভুল যখন করেছিস তখন তো মার খেতেই হবে। কি গো, খেতে দেবে না? খেয়ে তো অফিস যেতে হবে, আজকে আবার স্যার তাড়াতাড়ি যেতে বলেছে। তাড়াতাড়ি যেতে বলেছে তো যাও না, তোমাকে কি আমি আটকে রেখেছি নাকি? উফ, সেটা কখন বললাম, এখন তাড়াতাড়ি খেতে দাও না। খেতে দেওয়ার কি আছে? তুমি কি বাচ্চা ছেলে নাকি যে নিয়ে খেতে পারো না? এটা কিভাবে কথা বলছো তুমি? এখন কি তোমার থেকে আমায় কথা বলাটাও শিখতে হবে নাকি? যাও তো এখান থেকে, কানে ধারে সকাল সকাল বক বক করো না। টেবিলে পাউরুটি ঢাকা দিয়ে রাখা আছে, খেয়ে নাও, আর দুপুরবেলা ক্যান্টিনে খেয়ে নিও। আজকেও পাউরুটি খেতে হবে? তুমি কি শুরু করেছো নাকি? প্রত্যেকদিন রান্না না করে আমাকে পাউরুটি খাওয়াচ্ছ? না বাবা, আমি রান্না করতে পারবো না। রান্না করতে গেলে যদি হাতে তেল ছিটকে আসে, তারপর তো ফোসকা পড়ে যাবে, আর তারপর যদি আমার হাতটাই পুড়ে যায়। না না, আমি রান্না বান্না করতে পারবো না বাবা। তা বলে রোজ রোজ পাউরুটি আর বাইরের খাবার খেতে হবে? হ্যাঁ, তাই খেতে হবে, না হলে নিজেকে রান্না করে খেতে হবে। আমার সব কাজ তো আমিই করি, তুমি তো কিছুই করে দাও। ওই জামা কাপড় কাচা, ইস্ত্রি করা সব আমি নিজেই করি, এখন যদি রান্নাটাও করতে হয় তাহলে শুধু শুধু বিয়ে করার কি দরকার ছিল? হ্যাঁ, তো কে বলেছিল তোমাকে বিয়ে করতে? করেছো কেন বিয়ে? তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, আগে যদি জানতাম তুমি এই ধরনের তাহলে কখনো বিয়ে করতাম না। এই এক কথা রোজ রোজ বলে তোমার কি লাভ হয় বলো তো? শোনো, এখন যখন তোমার সাথে আমার বিয়েটা হয়েই গেছে, তখন আর কিছু করার নেই। বেকার কথা না বাড়িয়ে যাও, খেতে যাও। কে বলেছে কিছু করার নেই? দেখো, তুমি যদি না শুধরাও তাহলে আমি কিন্তু আরেকটা বিয়ে করব, এই আমি বলে দিলাম। তোমাকে আবার কে বিয়ে করবে? এই আমি বলেই তোমাকে বিয়ে করেছি, নইলে না কোনোদিন তোমার বিয়েও হতো না। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ তাই। ঠিক আছে, দেখা যাবে কেউ বিয়ে করে নাকি আমাকে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে তো বিয়ে করার জন্য মেয়েরা লাইন দিয়ে রয়েছে, তাই না? শোনো, এখন বেশি বকবক না করে যাও তো এখান থেকে। লাইন দিয়ে আছে না কি দিয়ে আছে সেটা তুমি ভালো করেই দেখতে পাবে, তুমি বেকার মহিলা। ভিতরে আসো। ওকে তন্ময়? ও হলো শ্রেয়া, আমার নতুন বউ। নতুন বউ মানে? তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি তো। আমি থাকতে তুমি দ্বিতীয় বিয়ে করলে কিভাবে? আমি তোমাকে পুলিশে দেবো, এই বিয়ে আমি কিছুতেই মেনে নেবো না। মেনে নেবে না তো ঘর ছেড়ে চলে যাও। এই শোনো না, আমাদের রুমে চলো, এফবি কথা আছে। হ্যাঁ চল। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে তারপর যাবে। আমি থাকতে তুমি দ্বিতীয় বিয়ে করলে কিভাবে? কেন, যেভাবে বিয়ে করে সেভাবেই করেছি। সকালে তো খুব বললে যে কেউ না কেউ আমাকে বিয়েই করবে না, এই যে দেখো বিয়ে করে নিয়ে এলাম। আমি তো ওটা এমনি বলেছিলাম, তা বলে তুমি সত্যি সত্যি বিয়ে করবে? আমি এই বিয়ে মানি না, আর এই মেয়েকে আমার এই বাড়িতে থাকতে দেবো না। এই বেরো, বেরো আমার ঘর থেকে। এই এটা শুধু এখন তোমার ঘর না, এটা আমারও ঘর, আর বেশি বাড়াবাড়ি করলে না তোমাকেই ঘাট ধরে বের করে দেবো। এই চলো তো। হ্যাঁ চলো। আমার কি করবো না, শোনো গো। না, কাঁদলে চলবে না, এই মেয়েকে যা হোক করে এই সংসার থেকে বার করতেই হবে। এই একটু কানেরটা খুলে দাও না গো। হ্যাঁ দাঁড়াও, দেখছি। কি হলো এটা? এই তুমি এখানে শুলে কেন? আমার রুমে আমি শোবো না তো কে শোবে? তুমি পাশের ঘরে গিয়ে শো। কেন? আমি কেন পাশের ঘরে যাব? আমি এই রুমেই থাকবো। মামা বাড়ির আবদার, ও এখানেই শোবে। এই নাম বলছে এখান থেকে। না, নামবো না। তবে রে এই নাম বলছি। এই কি করছো? ছাড়ো, আমি এই রুম থেকে এই শ্রেয়া বাদ দাও না, ছাড়ো বলছি। আমরা ওই ঘরে গিয়ে ঘুমাই। না, আমি এখানেই থাকবো। আরে এখানে তিনজন ঘুমাবো কি করে? তুমি ওকে এখান থেকে বের করে দাও। আরে ও তো যাবে না বলছে, আমরাই যাই না। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এই শর্ট। আরে
আরে আমি কোথায় ঘুমাবো? এ কি জ্বালা, দুটো বউ থাকতে নাকি একা ঘুমাতে হবে? বেশ হয়েছে। তুমি কি ভেবেছিলে নতুন বউয়ের সাথে ফুর্তি করবে? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি আমি। সকালটা একবার হতে দাও। এই, তুই আমার রান্নাঘরে কি করছিস? তোকে কে সাহস দিয়েছে আমার রান্নাঘরে ঢোকার? বেরো এখান থেকে। কেন যাবো এখান থেকে? এটা আমারও রান্নাঘর। তুই এখান থেকে যা, এখন আমার স্বামীর জন্য রান্না করতে দে। কে তোর স্বামী? ও আমার স্বামী। যে কেউ এসে আমার সংসারকে নিজের সংসার বলবে, আমার স্বামীকে নিজের স্বামী বলবে, আর আমি সেটা মেনে নেবো নাকি? আমি যে কেউ নই, আমাকে বিয়ে করে নিয়ে এসছে। এখন তুই যা এখান থেকে, আমাকে রান্না করতে দে। এই, তুই বেরো, বেরো আমার রান্নাঘর থেকে। এই তোমরা কি শুরু করছো বলো তো? ওকে আমার রান্নাঘরে ঢুকতে বারণ করে বলে দিচ্ছি। এই দেখো না, আমি তোমার জন্য রান্না করতে চাইছি, আর এই ডাইনিটা আমাকে রান্না করতে দিচ্ছে না। তুই কি শাকচুন্নি? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছিস আমার সংসারে? বেরো আমার সংসার থেকে। এই, তুমি কিছু বলতে পারছো না ওকে? হ্যাঁ বলছি। এই তুমি আমার নতুন বউকে রান্না করে ঢুকতে দাও তো। নিজে তো কিছু রান্না করে না, এখন এসছে রান্না করতে। তুমি যাও এখান থেকে। না, আমি কোথাও যাব না, আর আমার রান্নাঘরে আমি কাউকে ঢুকতেও দেবো না। তাহলে আমি খাবো কি? তোমাকে খেতে হবে না। দুশ্চরিত্র লোক থাকার, একটা বউ থাকতে আবার আর একটা বিয়ে করে নিয়ে এসেছে। বেশি যদি কথা বলেছো না, দুটোকেই ঝেঁটা মেরে ঘর থেকে বার করে দেবো। কই মেরে দেখা দেখি, তোর হাত ভেঙে রেখে দেবো একদম। আচ্ছা তাই? দাঁড়া, আমি ঝাঁটাটা নিয়ে আসছি। এই শেয়া বাদ দাও না, আমরা বাইরে গিয়ে খেয়ে নেবো। আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই রান্না করব। আরে দেখছো না কেমন ঝামেলা করছে? তুমি প্লিজ এখান থেকে চলো। আমি কেন যাব? গেলে ও যাবে। তুমি যদি ওকে এতই ভয় পাও, তাহলে আমাকে বিয়ে করেছো কেন? ওকে তুমি ঘর থেকে এক্ষুনি বের করবে। আরে আমি বললেই চলে যাবে নাকি? দেখছো না কেমন ঝাঁটা দিয়ে মারবে বলছে। তাহলে কি তুমি দুটো বউ নিয়ে সংসার করবে? না না, আমি তো তোমার সাথেই সংসার করবো। ও তো এক কোণায় পড়ে থাকবে। হ্যাঁ, আমি এক কোণায় পড়ে থাকবো না? হ্যাঁ, আমি এই পুরো বাড়িটাতেই থাকবো, আর দেখবো তোমরা দুজনে কিভাবে সংসার করো। তোমাদের যদি জীবনে আমি অতিষ্ঠ করে না তুলতে পেরেছি না, আমার নাম বদলে দেবে তোমরা। তুমি দেখছো ও কি বলছে? আরে বাদ দাও তো ওর কথা। ওর কথা কান দেওয়ার কোনো দরকার আছে? এই বেটা, তুই যখন কিছু করতে পারবি না, তাহলে একটা বউ থাকতে আর একটা বিয়ে করেছিস কেন? এই সেরে ছেড়ে। ওর তো একটা বউতে মন বসছিল না, তাই দুটো বিয়ে করেছে, তাই না? হ্যাঁ, এবার এই ঝাঁটা দিয়ে পিটিয়ে এই বাড়ি থেকে বিদায় করবো। ওকে শুধু ঝাঁটা পেটা না, বেটাকে জুতো পেটাও করতে হবে। না না, আমি আর বিয়ে করবো না। আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ছেড়ে দাও, মেরো না। ভুল যখন করেছিস তখন তো মার খেতেই হবে। এই কে কোথাও হচ্ছে, বাঁচাও আমাকে। আমি আর কখনো করবো না। আমাকে ছেড়ে দাও আমাকে। এই, কি হয়েছে তোমার? এই, কি হয়েছে তোমার? এই আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। কি ভুল হয়ে গেছে তোমার? কি সব বাজে বাজে বকছো? আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কি গো? হ্যাঁ। কি হয়েছে তোমার? এই না না, আমি একটা বাজে স্বপ্ন দেখছিলাম। ও আচ্ছা। আচ্ছা শোনো, বলছি টেবিলে আমি পাউরুটি ঢাকা দিয়ে রেখেছি, ওটা খেয়ে তুমি অফিস চলে যাও। আর দুপুরবেলা অফিসে কিন্তু ক্যান্টিনে খেয়ে নিও, ঠিক আছে? রাতে আসার সময় খাবার কিনে এনো। আমি একটু মায়ের কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। হ্যাঁ পাউরুটি না খেয়ে কিন্তু যাবে না। হ্যাঁ হ্যাঁ, একদম পুরোটা খেয়ে নেবো। তুমি শুধু মার কাছে যাও। ঠিক আছে। ভাগ্যিস ওটা স্বপ্ন ছিল। এখন বউয়ের সব কথা শুনতে হবে, না হলে তো ঝাঁটা আর জুতোর বাড়ি খেতে হবে। আপনারা সবাই বউয়ের কথা শুনে চলবেন, কেমন?